উদয়পুরস্থিত নর্থ ইস্ট ব্যাংকে লোন নিয়ে গ্রাহকের সাথে ঝামেলা হয় শনিবার দুপুরে। এদিন দুজন গ্রাহক লোন সংক্রান্ত সমস্যা সমাধান করতে ব্যাংকে যাওয়ার পর হইচই হয়। একটা সময় কর্মীরা ব্যাংকের দরজায় ভেতর দিয়ে তালা ঝুলিয়ে দেয়, বাইরে থেকে কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় আর.কে.পুর থানার পুলিশ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তৃতভাবে কি বলেছেন শুনুন। উদয়পুরস্থিত নর্থ ইস্ট ব্যাংকে লোন নিয়ে গ্রাহকের সাথে ঝামেলা হয় শনিবার দুপুরে। এদিন দুজন গ্রাহক লোন সংক্রান্ত সমস্যা সমাধান করতে ব্যাংকে যাওয়ার পর হইচই হয়। একটা সময় কর্মীরা ব্যাংকের দরজায় ভেতর দিয়ে তালা ঝুলিয়ে দেয়, বাইরে থেকে কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় আর.কে.পুর থানার পুলিশ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যাংক গ্রাহক এবং পুলিশ কর্মীরা এই বিষয়ে বিস্তৃতভাবে কি বলেছেন শুনুন। আমি বলে হ্যাঁ হেরস্তা করতেছি কেন করতেছি তারা কি আমি দেখতে আছি তারা আইছে স্যার আমি আমার ঘুরাইছি বিশেষ করে de কথা কই তুই আস্তে আস্তে এটা বুঝতে তাইলে আপনারা কত মানুষ করে বাচ্চা বাচ্চা সুইসাইড করে কি আমরা কি খাইতে কি আমরা শিখবো আমরা কি তা শিখবো কানে তারা বল মানে কথা শুনতে একটা কাজে কাজ করি কাজে থেকে ধরে এই সুন্দর করতেছি তারা একটা পয়েন্ট আপনারা বাড়াইলেন এটা পরে পয়েন্ট বক্তব্য নেই আমার এখানে 36টা লোকের কাস্টমার 36টা কাস্টমারের টাকা আছে যে কাস্টমারকে লোন ক্লোজ করছে কিন্তু আমরা তার লগে কোনো যোগাযোগ করতে পারতাছি না যার লগে যোগাযোগ করতে পারতাছি তারা কইছে আমরা ব্যাংকে থেকে লোন নিছি না অথচ তার টাকা আমার পেতে তুলে রয়েছে আমি তারা যদি অ্যাকাউন্ট খুলে তারা যদি কয় যে আমার অন্য ব্যাংকে ট্রান্সফার করে দেন আমি দিয়ে দেব 36টা কাস্টমার আছে আমার এখানে 161 জন কাস্টমার আছে যাদের লোন আমরা টাকা দিয়ে দিছি তার মধ্যে অপর্ণা দাস ম্যাডামও আছেন যে আইএস এর যে চিৎকার করতেছে তাইলে টাকা পাইছে মানে ব্যাপারটা হচ্ছে উনি যদি টাকা পেয়ে যে তুমি চিৎকার করবে কথাটা শুনুন তাইলে তাইলে লেগে করে না তাইলে আশেপাশের লেগে করেছে ঠিক আছে এইবার আমি স্যার কোনো ডিপোজিট বা কোনো একটা স্লিপ বা কোনো একটা প্রমাণ আমার হাজার যদি তার আমরা সুযোগ একটা তো কিছু দিতে লাগবো যদি না দিতে পারেন সেক্ষেত্রে দেবো যেমন তাকে একটা কেস আপনার সামনে আসবো আমি নামটা বললে আমি দেখতে পারি গ্রামীণ মানুষ যারা নিরীহ মানুষ তারা লোন নেয় তারা কি জানে এত কিছু আপনার কাগজ না দিলে কি তাদের দোষীরা কথাটা একটা এই চাপ যে আপনি এতদিন যে তারা ফ্রড করছে কর্তৃপক্ষ জানে না এখন কেউ করলো ফ্রড তাদেরকে সরিয়ে দিলেন আপনি কেস চলতেছে দেয়ার আন্ডার স্যার আপনি বুঝেন এটা মানে কেসের পর এটা নিষ্পত্তি হইব পরিষ্কার টাকা আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই যদি আমরা জিতি তাহলে আমরা ওই টাকাটা তার থেকে দিতে পারবো আমরা বইয়ে রয়েছি আজকে দীর্ঘদিন যাবে আমরা নামে লোন করে তারা লোন স্যাংশন করে লোন নিয়ে গেছে না এর কিন্তু আমরা নাম লোন হয়ে রয়েছে আমরা কোনখান থেকে লোন পাই না আমরা সমস্যার সমাধান চাই 3 বছর ধরে আমরা বাড়াইতে আছে কিন্তু আজকে আমরা মানি না আজকে তালা দিয়ে আছে তারা ভিতরে স্টাফ আছে তারা বাড়িতে আছে না আমরা আপনার বাড়ি দিয়ে তালা দিব আর যদি বাড়ি দিয়ে তাহলে উপরে আমরা আজকে কি করি ঠিক নাই তারা কি নাম এটা ব্যাংকের কি নাম এটা ফোন করছে কইতাছে যে আইয়ে আমরা ফোন করছি সারা আসেনি কইতো সারা 10 মিনিট পরে ফোন করে সেটা কইতাছে সারে আজকে আইয়ে না আমরা এমএলএ দাদা লোক বলে তারা কথা কইছে কোন এমএলএ লোক কথা আমরা অভিষেক কেন কথা কইছে ম্যানেজার বলে তাই ঠিক আছে যদি আপনি দাদা লোক কথা আমরা প্রুফ দেখান তাহলে আমরা যাম দাদা শুনে আমরা দরকার নেই না গঞ্জামে এই অনুসারে সময় আইতে 10-15 মিনিট তারা দেখতে পেয়েছে এই ব্যাংকের কি নাম এটা
তখন নাম পাল্টে এসেছে, তখন নাম পাল্টে আরেকটা তাদের নাম দিচ্ছে। এতদিন তো আমরা লোন দিয়েছি নর্থ ইস্ট কোম্পানিতে, কিন্তু তখন আমরা পাল্টে এসেছি। এখন থেকে কত বছর আগে লেছিল? দিয়ে লাগছি দুপুরে আমার থেকে কাগজপত্র নিয়ে বলতো সব টাকা লই গেছে। তারা নিয়ে তাহলে কাছে আমি আবার লোন লোন গিয়ে এখন কোনোখানে গেলে আমি লোন পাই না, কোনো সিস্টেম ইয়ে দেয় না, আমরা সার্টিফিকেট দিচ্ছে না, কোনো কিছু দিচ্ছে না। আমি কোন বছর কোন ইয়ারে দিছে? এই মাতার বাড়ির থেকে কত বছর আগে লেছেন লোনটা? আজ 4 বছর।